সেহরিতে দুধ খাওয়ার জন্য আজকে বাজারে গেলাম দুধ কিনতে, সাথে দেখলাম কলাও আছে। কলা নিয়ে আসছিল, আর একটা চাচা দেখতেছিল মাঝখান থেকে, আমি দাঁড়ায় দাঁড়ায় দাম দর করা দেখতেছিলাম। ঠিক আছে, এই পাশে আরেকটা চাচার কাছে অনেকগুলো কলা ছিল। অবশেষে আমার দরকার আগে দুধ। দেখলাম যে অনেকগুলো কাঁচামাল বাজার, আসলে অনেক সুন্দর লাগতেছিল বাজারের ভিতরে। অনেকদিন পরে এরকমভাবে ঘোরাঘুরি হয় না। আজকে গেলাম বাজারে, মানে দুধ কেনার উদ্দেশ্যটা খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। অনেক সুন্দর সুন্দর খিরাই ছিল, কলাও ছিল। আসলে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বিকালবেলা কেনাকাটার জন্য ব্যস্ত ছিল। তার ভিতরে আমি দুধ খুঁজতেছি কিন্তু দুধ পাচ্ছি না। কই দুধওয়ালা কাকু, তুমি চলে এসো আমার সামনে। অবশেষে আমরা তেও দেখতেছি লাল শাকটা গাছে, চা তা রমজান উপলক্ষে তাজাই দেখাচ্ছিল। ঠিক আছে, কিন্তু অবশেষে মনে হয় আমি দুধের দেখা পাইছি। এই তো কাকা, দোকানে দুধ আছে। আচ্ছা, তারপরে দুধ দেখলাম এবং কাকার কাছে শুনতেছিলাম কেজি কত করে, কিন্তু কাকা তো আমারে ফাইলে ফেলাই দিয়েছে। দুধ আছে কিন্তু দুধ আমারে দেবে না। কাকা বলতেছে আমার বোতল আনা লাগবে। কি বলেন তো আপনারা, কত কষ্ট করে আসছি। আবার পরে দেখতেছিলাম আর অন্য কোনো দোকানে দুধ আছে কিনা, কিন্তু দুধ পাচ্ছিলাম না কোনো দোকানে। সব বাজারটা খুঁজলাম কিন্তু আমার বোতল নেই বলে কাকা দুধ দেবে না। মেন বলতেছে 2 কেজি দুধ নিতে হবে, তাহলে আমার দুধটা দিবে। আসলে বলেন আমি 2 কেজি দুধ নিয়ে কি করব, আমি একা খাবো? আধা কেজি দুধ হইলে আমার 2 দিন হবে, কিন্তু কি আর করার, দুধ দিবে না। সবাই কিন্তু রোজার জন্য প্রচুর খিরাই কিনতেছিল, এই সাইডেও খিরাই বিক্রি হচ্ছিল। পরবর্তীতে বোতল আনলাম বাসা থেকে বোতল এনে তারপরে আবার হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি কাকার কাছে যে আধা কেজি দুধ নেওয়ার জন্য। মামের একটা পট নিলাম। কত দূর বলেন, ওই দূর থেকে আসছি, আবার অত দূর যাওয়া লাগবে। অবশেষে খিরাই নেব কিন্তু নেইনি, শুনতেছিলাম। তারপরে আবার চলে গেলাম বড়ইওয়ালার কাকার কাছে। বড়ইওয়ালা কাকা কিন্তু 60 টাকা কেজি করে বড়ই বেচতেছিল। আসলে পরবর্তীতে আমি দুধওয়ালা মামার কাছে গেলাম। বোতল নিয়ে যাওয়ার পথে আমার সাথে ছিল আমার চাচা, মাঝে দাম দর করতেছিল, কিন্তু তারা এমনভাবে বলতেছে যে দুধ নিলে সব নিতে হবে। আসলে বলেন এটা কোনো কথা? এই 2 কেজি দুধ সব নেওয়া লাগবে। ঠিক আছে, সে কিন্তু দুধের মানগুণ দেখতেছিল কেমন, আর একটা কাকু হা করে দেখতেছিল যে আমরা কি করতেছি। আসলে বোঝেন তো, নতুন অবস্থায় ভিডিও করতেছিলাম। আসলে দুধ নেওয়া হয়নি এখান থেকেও। পরবর্তীতে আবার ওই কাকুর কাছে গেলাম যে কাকু আপনি আমাদের দুধ দেন। তাও বলতেছে সব নিতে হবে, নেইনি। পরে 100 টাকা করে কেজি নিল। এইখান থেকেও বলেন কি জ্বালা, দুধ কেউ আমারে দেবে না, কারণ নিলে 2 কেজি নিতে হবে, আধা কেজি দুধ দেবে না। ঠাস করে ওই কাকুটা পটটা শুদ্ধ নিয়ে চলে গেল। আমরা ওই পটের থেকে নিতে চাইছিলাম, কি জ্বালা। তারপরে আবার এই পট থেকে দেখি দেয় কিনা, অনেক বলতেছিলাম কিন্তু দুধ মোটেও দিচ্ছিল না। বলতেছে না নিলে সব নিতে হবে, 100 টাকা করে কেজি, 1 টাকাও কম দিলে হবে না, সব নিতে হবে। আমরা বললাম সব নিয়ে কি করবো, আমার তো সব লাগবে না, আমি একা খাবো দুধ। কারণ আমি তো বাসায় না, আমি তো বাইরে আছি, কারণ সেহরিতে দুধ ছাড়া ভাত খাইতে ভালোই লাগে না। কিন্তু এখানে